আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে খুব সামান্য জিনিস দিয়ে একটা কেকের রেসিপি। তো এই কেকটি বানানোর জন্য আমি 10 টাকার দামে দুটো বিস্কিট নিয়েছি আর 20 টাকার দামে একটা ডেইরি মিল্ক চকলেট নিয়েছি। তো নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো দেখে নাও আমি কিভাবে বানাতে চলেছি আজকের বিস্কিট দিয়ে তৈরি করা কেক। তো বিস্কিটগুলো প্যাকেট থেকে সব বার করে নিলাম, আর বিস্কিটগুলো থেকে এবারে আস্তে আস্তে করে ক্রিমগুলোকে আলাদা করে নেব। বাড়িতে কিন্তু খুব সহজে ঝামেলা ছাড়াই এই সুন্দর কেকটি তৈরি করতে পারবেন। তার জন্য কোনো ওভেন বা ওটিজির দরকার নেই, গ্যাসের চুলাতেই সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন এই সুন্দর কেক। কারণ অনেক সময় বাচ্চারা বায়না করে, আমাদের সব সময় বাজারে যাওয়া সম্ভব হয় না, তো বাড়িতে সহজে বানিয়ে দিতে পারবেন এই কেকটা। তো বিস্কিটগুলো থেকে ক্রিমগুলো আলাদা করে নিলাম। এবার বিস্কিটগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে ভেঙে ভেঙে নিয়ে নিচ্ছি। এটাকে একটা পাউডার তৈরি করে নেব। তো আমার বিস্কিট সমস্ত ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাউডারও তৈরি করে নিয়েছিলাম। আর আমি কিন্তু অল্প কয়েকটা বিস্কিট আলাদাভাবে রেখে দিয়েছিলাম সাজানোর জন্য। যখন কেকটা তৈরি করব তখন সাজানোর জন্য কিছু বিস্কুটের টুকরো আমি রেখে দিয়েছিলাম, আর বাকিটা পাউডার বানিয়ে নিয়েছিলাম। এবং আলাদা করে আবার ওই পাউডার থেকে 2 চামচ তুলে রাখলাম, কারণ ডেকোরেশনে আমার কাজে আসবে। তারপর বাকি পাউডার বিস্কিটের পাউডারটাকে আমি দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। ভালো করে আমার গোলানো হয়ে গেছে। যতটা দুধের প্রয়োজন ততটাই নেবে, আমি দুধের পরিমাণটা এখানে আর বলছি না। আর এরপর আমি মিশিয়ে দিচ্ছি একটা ইনো। যে কোনো ফ্লেভারেরই ইনো তোমরা নিতে পারো। তো আমি এখানে 1 প্যাকেট ইনো মিশিয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। ইনো দেওয়ার পর কিন্তু বেশি নাড়া চলবে না, একবার নাড়িয়ে এরপর আমি যে পাত্রের মধ্যে কেকটা তৈরি করব সে পাত্রটাকে আমি রেডি করে নিচ্ছি। তো পাত্রটার সাইজে আমি একটা কাগজ কেটে এভাবে লাগিয়ে দিয়েছি, আর সাদা তেল ব্রাশ করে দিয়েছিলাম। আর আমি কিন্তু গ্যাসের চুলাতে যে পাত্রতে কেক বানাবো সেটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো আমি কেকের মিশ্রণটাকেও ঢেলে দিলাম এই পাত্রের মধ্যে। ঢেলে বাটিটাকে একটু ভালো করে একটু ঝাঁকিয়ে নিতে হবে। তো এরপর আমি এটাকে গ্যাসের চুলায় বসিয়ে দেব। পাত্রটা যেহেতু আমি আগের থেকেই গরম হওয়ার জন্য দিয়েছিলাম, তো গরম আমার হয়ে গেছে। আর আমি এইটার মধ্যে কিন্তু যখন কেক বানাই এই পাত্রটার মধ্যেই বানাই। তো আমি বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। এটা আমি 35 মিনিটের মতো করব। আর অন্যদিকে আমি যে 2 চামচের মতো বিস্কুটের গুঁড়ো তুলে রেখেছিলাম সেটা জল দিয়ে দিই, যেমন করে আটার ডো তৈরি করি সেরকমভাবে একটা আটার ডো আমরা তৈরি করে নেব। এটার থেকে করব এবারে ডিজাইন। যেহেতু কেকটার মধ্যে আমি গোলাপ ফুলের ডিজাইন দেব, তো সেজন্য আমি এইখানে যে বিস্কুটের গুঁড়োটাকে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করেছিলাম, সে ডোটা থেকেই ছোট ছোট লেচি কেটে এভাবে হাতে করে চাপ দিয়ে একটু ছোট ছোট আকারে বেলে নিচ্ছি, এবং তার মধ্যেখান থেকে আমি একটা করে কার্ড লাগিয়ে দিচ্ছি। এখান থেকে আমি তৈরি করব গোলাপ ফুল। তোমরা দেখে নাও কিভাবে আমি গোলাপ ফুল তৈরি করছি। আর কিন্তু খুব সহজেই তৈরি করা হয়ে যায় গোলাপ ফুল। আমি কেকটাতে কোনো এক্সট্রা ক্রিম বা কিচ্ছু মেশাচ্ছি না, একদম খুবই সহজ পদ্ধতিতে আমি কেকটা তৈরি করে নিচ্ছি। তোমরা আশা করি দেখলে অবশ্যই বানাতে পারবে। আর দেখতেও খুব ভালো হয়েছিল, আর খেতেও খুবই সুন্দর হয়েছিল। তো এভাবে করে আমি গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি। আর গোলাপ ফুলটা কিন্তু দেখতে
দেখতে ভীষণই সুন্দর হয়েছিল, তাই না? দেখতে কি সুন্দর লাগছে। তো চলো এভাবে আমি কয়েকটা গোলাপ ফুল আবারও তৈরি করে নিচ্ছি। তো তোমাদেরকে আরেকবার আমি আরেকটা গোলাপ ফুল তৈরি করে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে। আর সবাইকে বলছি, সবার কাছে আমার অনুরোধ, সবাই কিন্তু আমার ভিডিওটাকে পুরো ওয়াচ করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। আমি যে ক্রিমটা তুলে রেখেছিলাম সেই ক্রিমের মধ্যে অল্প একটু জল দিয়ে একটু নরম করে নিচ্ছি। আর আমার অন্যদিকে কিন্তু 35 মিনিট হয়ে গেছে। কেকটা একবার চেক করে নিই, টুথপিক দিয়ে চেক করে দেখছি, হ্যাঁ একদমই আমার কেক হয়ে গেছে, একটুও লেগে নেই। তো কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু ছুরির সাইডেগুলো কেটে নিয়ে পর আমি এটাকে বার করে নিচ্ছি। তো আমার কিন্তু কেক একদম রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু ভীষণই ভালো হয়েছে আর খুবই অল্প সময় লেগেছে, 35 মিনিটের মতো রেডি হয়ে গেছে। আর আমি যেই কাগজটা লাগিয়েছিলাম সেটা আস্তে আস্তে করে এবারে তুলে নিলাম। তুলে নেওয়ার পর দেখো কেকটা আমার রেডি হয়ে গেছে। কেকটা কিন্তু ভীষণই নরম হয়েছে আর বিস্কুটের পরিমাণটা যেহেতু কম ছিল তো সেজন্য কেকটা খুব ছোটোখাটোই হয়েছে, এমন কিছু বড় হয়নি। আর অন্যদিকে আমি কি করছি, চকলেট একটা আমি নেব, সে তার জন্য চকলেটটাকে কেটে একটা বাটির মধ্যে আমি টুকরো টুকরো করে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অল্প পরিমাণে আমি দুধ দিয়ে নেব। দুধ দিয়ে, সবাই তো জানো চকলেটটা কীভাবে গোলাতে হয়, একটা গরম পাত্র যখন জল ফুটবে সেই পাত্রের মধ্যে একটুখানি রেখে দিয়ে এভাবে করে আমি গলিয়ে নিয়েছিলাম। তো চকলেটটা আমার পুরো গলানো রেডি হয়ে গেছে। এরপর কেকের উপরের যে অংশটা হালকা একটু আমি তুলে নেব। তুলে নেবার পর জাস্ট একটুখানি হালকা করে এভাবে তুলে নেব। তুলে নেবার পর আমি যে চকলেটেরটা গলিয়ে রেখেছি সেই চকলেটটা এর মধ্যে দিয়ে ডেকোরেশন করে নেব। তো এভাবে করে আমি ডেকোরেশন করে নিলাম। তোমাদের যেভাবে ইচ্ছে সেভাবে তোমরা সাজিয়ে নিতে পারো। আমি যতটুকু পেরেছি সেভাবেই আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। আর কেকের যেটা সাইডের পোর্শন ছিল সেটা চামচের যে পেছনের দিকটা সেটার দিক করে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি ডেকোরেশন করে নিলাম। এটাকে কিন্তু একটু ফ্রিজে রাখতে হতো চকলেটটা লাগানোর পর, তাহলে একটু জমে যেত, কিন্তু যেহেতু আমার হাতে সময় কম ছিল তো সেজন্য আমি আর ফ্রিজে রাখিনি। তো সেজন্য চকলেটটা কিন্তু খুবই গলে যাচ্ছিল। আর আমি সাইডে যে বিস্কিটগুলো কয়েকটা রেখেছিলাম, বিস্কুটের টুকরো, সেগুলো সাইডে ভালো করে একটু গার্নিশিং করে দিচ্ছি। আর আমি যে গোলাপ ফুলগুলো তৈরি করেছিলাম সেই গোলাপ ফুলগুলো এভাবে দিয়ে ভালো করে কেকটা সাজিয়ে নিচ্ছি। তো আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমের জন্য ভুলো না। যদি আমার আজকের এই বিস্কিট দিয়ে কেক বানানো রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি। আর ভীষণ ভালো লাগে তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে, আরও ভিডিও বানানোর ইচ্ছেটাও বেড়ে যায়। আর আমার কাছে কয়েকটা সুগার বল ছিল, সেগুলো দিয়েও আমি ভালো করে একটু ডেকোরেশন করে নিলাম। আর হ্যাঁ, তোমাদের কাছে যেটা আমি স্কিপ করে গেছি সেটা হলো যে ক্রিমটা আমি তৈরি করে রেখেছিলাম চকলেটের বিস্কিটের ক্রিম থেকে, তো সেই ক্রিমটা আমি একটু সাইডে লাগিয়ে দিয়েছিলাম চামচে করে কেকের, যেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি, স্কিপ করে গেছি আমি। তো আমি ভালো করে সাজিয়ে নিলাম কেকটা। কেমন লাগছে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর কেকটা কিন্তু ভীষণই ভীষণই সফট হয়েছিল, খেতে ভীষণ ভালো হয়েছিল। তো ভিডিওটা এইখানেই শেষ করছি। টাটা।